আসসালামু আলাইকুম। কালকে ফিরবো, কালকে বাংলাদেশে ফিরবো। কিছু বিষয় শেয়ার করি। অনেকে বলছে যে ভাই, ইন্ডিয়াতে গিয়ে কি নিরাপত্তাজনিত কোনো ঝামেলা হচ্ছে কিনা। এখন শুধু এটা বলবো যে আমি তো সুস্থ দিব্যি আছি, প্রতিদিন আপডেট দিচ্ছি, প্রতিদিন রিভিউ দিচ্ছি, প্রতিদিন ভিডিও বানাচ্ছি। কই এমন কোনো ঘটনা হয়েছে বা ইন্ডিয়ানরা কেউ কি আমাকে আক্রমণ করেছে, আঘাত করেছে? আমি তো আছি, আমি তো দিব্যি আছি। আমি তো আর অসুস্থ হয়ে জানি হয়ে জানি। মানে এখানকার লাস্ট অবস্থা কি, ইন্ডিয়ানরা কি আসলে বাংলাদেশিদেরকে দেখলে কি কোনো ঝামেলা করছে কিনা, এটা তো বিষয়। এটা যারা বলে তারা হচ্ছে মানে উভয় দেশেই, আমাদের বাংলাদেশও আছে এরকম, উভয় দেশের কিছু উচ্ছৃঙ্খল মানুষ আছে, ওদের হচ্ছে কাজেগুলো আর একটা বিভ্রান্তি তৈরি করা, মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা, মানুষকে একটা মানে সুস্থ স্বাভাবিক জীবনটাকে তারা বিষিয়ে তুলতে চায়, এরকম হচ্ছে অবস্থা। কিন্তু আমি তো এখানে আসলাম, আমি আসছি, কই আমার তো এমন কিছু হয়নি, হয়েছে। আমি তো দিব্যি আছি, আল্লাহর রহমতে কোনো ঝামেলা নাই তো। আমি ভালো আছি, চলছি। মানুষের যে আন্তরিকতা, হ্যাঁ এটা হতে পারে আগে কিছু ঝামেলা ছিল মার্কেট স্ট্রিট এরিয়াতে, যারা ব্যবসা বেশি করতো, লোক বেশি পাইলে যেটা হয়, লোক বেশি পাইলে যেটা হয় সেটা হয়েছিল। এখন কিন্তু সেটাও নাই। যেখানেই যাচ্ছি প্রত্যেকের আন্তরিকতা কিন্তু সবারই মানে অনেক ভালো, অনেক ভালো। যদি বলে কেউ যে এখন হয়তো তারা বিপদে আছে, আন্তরিকতা দেখাচ্ছে। পুরো ইন্ডিয়া কি বিপদে আছে? এই যে মার্কেট স্ট্রিট এই এরিয়াটা মিনি বাংলাদেশ বলা হয়। জাস্ট এই মিনি বাংলাদেশ এরিয়াতে কিছু মানুষ বিজনেস করে, এটা কিন্তু পুরো ইন্ডিয়ার অর্থনীতি বহন করে না। এটা আমাদের বুঝতে হবে। ইন্ডিয়া কিন্তু 150 কোটি মানুষ, তারা এই আমাদের অল্প কিছু মানুষের জন্য তারা ব্যবসা করছে, এটা না। এখন আমি এই কথাটা বলছি বলেও আমাকে বাংলাদেশের অনেকেই ভারতের দালাল বলবে, আসলে এটা না। তবে এটাও ঠিক যে একটা অর্থনীতিতে ছোট ছোট বিষয়গুলো কিন্তু বড় আকার ধারণ করে। এখন এই যে আমরা বাংলাদেশিরা যারা আসি নিয়মিত, আমরা এসে এখানে খরচ করছি, ডলার খরচ করছি, বিভিন্ন জিনিস খরচ করার ফলে কিন্তু এখানে অর্থনীতিতে নিশ্চয়ই অবদান রাখছে। এই অর্থনীতিতে অবদান রাখার মানে ফলে কিন্তু তাদের অর্থনীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হয়। যেমন এই আমি লাস্ট পেয়ারলেস, মণিপাল আর অ্যাপোলো হাসপাতালে ঘুরলাম। এখানে একটা হাসপাতালে 80 কোটি টাকা তাদের বিগত কিছুদিনে 80 কোটি টাকা লস হয়েছে। এইটা তো নিশ্চয়ই সরকারকে তারা অবগত করেছে, সরকারের কাছে বলেছে যে আমাদের এই ভিসাটা যেন অ্যাভেলেবেল হয়। তার মানে ভিসাটাও কিন্তু সরকার এগুলা মাথায় নিয়েছে। আমি যেটা আপডেট পেয়েছি, ভিসার পরিমাণ অনেক বাড়িয়েছে। সেটা আমাকে বললো। আমি সাংবাদিক, যেহেতু আমি মিডিয়াতে কাজ করেছি, আমার সাথে যোগাযোগ তাদের মাধ্যমে হয়। এখানকার কিছু সাংবাদিক আছে, তাদের সাথে যোগাযোগ করেছি। ভালো আছেন না? এখানে কিছু সাংবাদিক আছে, তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে ভিসার পরিমাণ বাড়িয়েছে ভারত সরকার। এটা শুধু এটা না, আমি আরো রিভিউ দিব, দেখবেন। এখানে কিন্তু অনেক হোটেল আছে, তারা কিন্তু এখানে স্বীকার করছে যে না, এখানে কিছু লোক বেড়েছে আগের চেয়ে। থ্যাংক ইউ ভাই। এখানে কিছু লোক বেড়েছে, কিছু লোক বাড়ার অর্থ হচ্ছে এখানে কিন্তু অর্থনীতির চাকা, এই মিনি ঢাকার চাকা কিন্তু বাড়ছে। আমি যখন 7-8 তারিখে আসি, মানে একেবারে শ্মশান লাগে। এই যে দেখুন, আমি 2-3 মিনিটের মধ্যে এই যেখানে এক ভাই গেল আমার ফলোয়ার, এই যেখানে 2 জন গেল, তারা কিন্তু আমার ফলোয়ার। তার মানে এই লোকগুলো পাই নাই। ম্যাক্সিমাম লোকই 9 তারিখের পর, আজকে 13 তারিখ, 9, 10, 11, 12, 13, এই 5 দিনে কিন্তু অনেক লোক এসেছে, বেড়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ। আমি আছি এখন ডিকে ইন্টারন্যাশনাল শ্যামলীর, এই যে শ্যামলীর পরিবহনটা আছে এখানে, এই যার সামনে, এখান থেকে মূলত বাসগুলো ছাড়ে, এই জায়গাটা থেকে বাসগুলো ছাড়ে, যে ডাইরেক্ট বাসগুলো যায় বা বর্ডার পর্যন্ত বাস যায়, এখান থেকে ছাড়ে। এই জায়গাটাতে আছি এখন। আমার মূল যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে যদি কেউ বলে ভারতে গেলে ওরা অ্যাটাক করবে, আক্রমণ করবে, কাকে করবে? আপনি কি ভারতের বিরোধিতা করেছেন বা ভারতকে গালি দিয়েছেন? আপনি যদি ভারতকে গালি দেন, নিশ্চয়ই আপনাকে গালি দিবে, এটাই স্বাভাবিক। আমি যদি ভারতকে গালি না দিই, আমাকে কেন ভারত গালি দিবে? আমি যদি ভারতের বিরোধিতা না করি, তাহলে ভারত কেন আমার বিরোধিতা করবে? কিছু মানুষ আছে, ভারতে কিছু আছে তারা বিরোধিতা করে, বাংলাদেশে কিছু আছে তারা ভারতের বিরোধিতা করে। এগুলো লোক থাকবেই সমাজে, মানে ভালো মন্দ মিলিয়েই থাকে। আমরা যদি শুধু মন্দটা উপস্থাপন করি, ভালোটা হাইট করি, সেটা তো আসলে মানে একতরফা কাজ হয়ে গেল। মানে এই একতরফা জিনিসগুলো যারা ফোকাস করতে চায়, তাদের কারণে আমাদের সমাজে অশান্তি তৈরি হয়, মানে বিশৃঙ্খলা তৈরি হয়। স্বাভাবিক যে গতি, সে গতিটা কিন্তু থাকে না।
অনেকেই বলে যে কলকাতায় যাচ্ছেন সাবধানে থাকবেন, আমাকে অনেকে বলেছে আসার আগে। আমি বলছিলাম ভাই আমি সাবধানে থাকবো না কি করে থাকবো এটা আমি জানি। আমি যদি কারোর বিপক্ষে লেগে যাই সে নিশ্চয়ই এই যে একজন লোক চেংরাবান্ধা দিয়ে ভারতে এসে তাকে ফেরত দিয়েছে, আর কাউকে তো ফেরত দিচ্ছে না। তাকে কেন ফেরত দিয়েছে? তার পক্ষে বহু লোক ওকালতি করলো যে না ভারতের লোকগুলোই তাকে জোর করে ফেরত দিয়েছে। কই আমি তো আসলাম, আমি তো ভারতের বিপক্ষে অনেক কথা বলি, অনেকের বিপক্ষে। এই যে বনগা পুলিশ ঝামেলা করেছে সেটাও তো বলেছি, আমার তো কেউ কিছু বলেনি। এখানকার লোক কি বলছে ভাই আপনি লিগেল কথা বলেন, আপনি একদম লিগেল কথা বলেন, এই কারণে আপনাকে ভাল লাগে। লিগেল কথা বলতে আপনি যেটা বলছেন যেটা সত্য সেটা সত্য বলছেন, যেটা মিথ্যা মিথ্যা বলছেন, আপনার কিন্তু এই জিনিসগুলি ভালো লাগে। ইন্ডিয়ান লোকজনা বলছে এখন আপনারা যদি শুধু নেগেটিভ জিনিসগুলো ধরে নিয়ে দুই দেশের মাঝে সম্পর্ক খারাপ করতে চান তাহলে তো হলো না। এখন আলহামদুলিল্লাহ যে আমাদের দুই দেশের প্রধান বসেছে, তারা আলোচনা করেছে, এটা আমাদের সবার জন্য ভালো, এটা ভালো দিক, ভালো লক্ষণ। ভিসার পরিমাণে যেহেতু বাড়িয়েছে আশা করি অন্যান্য জিনিসগুলো আমাদের বাড়াবে, এটা আমাদের প্লাস পয়েন্ট। অন্যান্য অনেক কিছু বাড়বে, মানে অন্য যে টুরিস্ট ভিসা আছে সেটা যদি স্বাভাবিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। ডাবল এন্ট্রি ভিসাটা খুব দরকার। ডাবল এন্ট্রি ভিসা অনেক স্টুডেন্ট বা অনেকের আছে তারা এম্বাসি ফেস করতে পারছে না, সেটা হয়ে যাবে। এন্ট্রি ভিসা আছে, বিজনেস ভিসা আছে, বিজনেস ভিসা যদিও দিচ্ছে, সবগুলো যদি একটু পরিমাণ বাড়াই দেয় আরো তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হয়।